চিরদিন কি থাকে? চেহারার বড়াই চিরদিন থাকে না। দাঁত যেমন পড়ে যায়, চেহারাটাও ভেঙে যায়, কালো চোখটা ঘোলা হয়ে যায়, মাথার চুলগুলো পড়ে পাতলা অথবা টাকলা হয়ে যায়। আবার যে চেয়ার ধরে থাকেন, এই চেয়ার যাদেরকে ঠুস করে পানিতে ফেলে দেবেন, দেখা যায় তারা এসে আবার ওই চেয়ারে বসে যায়। ঠিক না বেঠে? পদ্মায় ফেলে দিতে চেয়েছিল যে দুইজনকে, ওই দুইজন আজ পাশাপাশি বসেছে না বসে নাই? খেয়াল করেছেন? বসেছে না বসে নাই? নাম কি? ডক্টর ইউনূস। আর পাশে কে? খালেদা জিয়া। বসেছে না বসে নাই? দুইজন সেই চেয়ারে বসেছে যেই চেয়ারে যে ঠুস করে ফেলে দিতে চেয়েছিল তার বসার কথা ছিল। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা 41 সাল নয়, 31 সালও পার হবে না। এটা পরিকল্পনা কার? আবার যারা জুলুম করবে তাদেরও মাথায় রাখা উচিত, তারাও কিন্তু এইভাবেই চেয়ার ধরে রাখতে পারবে, কারণ আল্লাহ যাকে চান তাকে চেয়ারে বসান, যাকে চান তাকে চেয়ার ছাড়া করেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না শেরেহনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না শেরেহনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলো দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলো দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না শেরেহনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। থাকে? এই চেয়ার চিরকাল থাকে না। আমার চেয়ারটাও বেশিক্ষণ থাকবে। আমি আলোচনা করার জন্য উঠেছি, আবার ছেড়ে দেব কিছুক্ষণ পরে। প্রধান মেহমান আসবেন আগামীকালকে, আবার এই চেয়ারে নতুন নতুন মুখ আসবেন, বিশেষ করে মুহতারাম আমির হামজা ভাই আসবেন। খুশি তো আপনারা? খেলা হবে। কবে হবে? আগামীকালকে ইনশাআল্লাহ। আগামীকাল খেলা হবে তো? হবে ইনশাআল্লাহ। আমির হামজা ভাইকে নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। স্লিপ অফ টাং ভুল হইলেই, জিহ্বা থেকে কোনো কিছু ফসকে গেলেই সেটা নিয়ে আমাদের ভাইয়েরাই তোড়জোড় শুরু করে দেয় সমালোচনা করার জন্য। বলেন ঠিক কিনা? অথচ আমাদের উচিত ছিল সহনশীল হওয়া। কি হওয়া? সহনশীল হওয়া। সহনশীল না হইলে চট করে যে কেউ ঢুকে পড়তে পারে। এই জন্য আমাদের সহনশীলতার দরকার আছে না নাই? যতদিন মার খেয়েছে ততদিন সব মোটামুটি বলছিল না আমরা এক থাকি। এখন মার খাওয়া বন্ধ হয়েছে বলে আবার ভাগ হয়ে যাচ্ছে না? যাচ্ছে না? কথা কয় না? যাচ্ছে না? যাচ্ছে না? বিএনপি জামাত, জামাত বিএনপি বিভেদ কমছে না বাড়ছে? এই বিভেদ করা যাবে ইসলামী শক্তি এবং জাতীয়তাবাদী শক্তির আদলে। যদি এক না হতে পারেন তাহলে আবার কিন্তু সেই স্বৈরাচারী শক্তি আসবে, যারা আসার পরে দুইটা শক্তিকেই বাংলাদেশে পরাস্ত করে ছাড়বে।
আজকে সেনাকুঞ্জে যাদেরকে দেখা গিয়েছে তাদেরকে দেখা যাওয়ার কি কথা ছিল? সেনাকুঞ্জে সশস্ত্র দিবস উপলক্ষে খালেদা জিয়া এবং ডক্টর ইউনূস পাশাপাশি চেয়ারে বসেছে, হেফাজতে ইসলাম এসেছে, জামাতে ইসলাম দাওয়াত পেয়েছে, কিন্তু যারা সশস্ত্র জঙ্গি ছিল তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। বলেন ঠিক কিনা? সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে সশস্ত্র জঙ্গিদের আজকে আর পাওয়া যাবেও না, কারণ তারা বাংলাদেশে একটি এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল যে পরিস্থিতির মধ্যে কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, চলার কোনো স্বাধীনতা ছিল না, খাওয়ার স্বাধীনতা ছিল না, বাবার জানাজা পড়ার স্বাধীনতা ছিল না, গায়েবানা জানাজা পড়ারও স্বাধীনতা ছিল না। জানাজায় দাঁড়িয়েছে পুলিশেরা ইমামকে টেনে নিয়ে চলে গেছে। বলেন ঠিক কিনা? জানাজা পড়ার কি অধিকার ছিল? আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদির জানাজা, যে ঢাকাতে বসবাস করে, ঢাকাতে বাড়ি রয়েছে, পৈতৃক সম্পত্তি, পৈতৃক ভিটামাটি নয়, কিন্তু অনেকেই তো আছে ঢাকাতে যে নিজেদের অবস্থার পরিবর্তন হয়েছে না হয় নাই? আগে বাড়ি ছিল লালমনিরহাট, এখন স্থায়ী নিবাস ঢাকায়, আছে না নাই? আছে কিনা? সেই সুবাদে আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি ছিলেন ঢাকার বাসিন্দা। এই ঢাকার বাসিন্দাকেও ঢাকা শহরে জানাজা করতে দেয়া হয় নাই। দিয়েছে? বলেন। আপনাদের আওয়াজ শুনে মনে হলো মনে হয় দিয়েছে। তাহলে কি জানাজার অধিকারও ছিল? জানাজার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। প্যারোলে মুক্তি পেয়েছে যারা জানাজা পড়ার জন্য, হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি ছিল না? হাসপাতালে গিয়েছে বয়োবৃদ্ধ আলেমে দ্বীন গোলাম আজম সহ জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ। হাসপাতালে বৃদ্ধ মানুষ পালাবে, দৌড়াইতে তো পারবে না, পালাবে কেন? এইটারেও হাতে হাত খড়া পড়ায় হাসপাতালের খাটের সাথে, বেডের সাথে যে লোহা আছে তার সাথে লক করে রাখা হয়েছে না হয় নাই? অথচ আজকে যাদেরকে ধরে রিমান্ডে দেয়া হচ্ছে তারা হাসতে হাসতে বের হচ্ছে, হাতে হাত কড়া নাই, পায়ে ডান্ডা বেড়ি নাই। বলেন ঠিক কিনা? জামায় আদরে রাখলে চলবে না। যারা এই বাংলাদেশে আলেম ওলামাদের বেইজ্জতি করেছে, আমির হামজাকে কারাগারে ভরেছে, মামুনুল হককে কারারুদ্ধে রেখেছে, আলেম ওলামাদের গলায় ফাঁসির কাষ্ঠ, ফাঁসির রশি ঝুলিয়েছে, তাদেরকে এত জামায় আদর করলে চলবে না। তাদেরকেও বুঝাতে হবে, জেলখানার ঘানি টেনে দেখো তোমরা কতটা মুসিবতে রেখেছিলে। ঠিক না ঠিক? তাদের হাতে নেই হাত কড়া, পায়ে নেই ডান্ডা বেড়ি, আবার খুব খোলা মনে হাসে আর অভিনন্দন জানায়। এত অভিনন্দন আমাদের আলেম ওলামারা রিমান্ডে গিয়েছে, বের হওয়ার সময় তাদেরকে আড়কুলা করে ধরে আনতে হয়েছে। ঠিক না ঠিক? আড়কুলা করে আনতে হয়েছে না হয় নাই? দেলাওয়ার হুসাইন, শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ অনেক ওলামায়ে কেরাম, মামুনুল হক সুস্থ তাজা মানুষটাও লাঠি ভর দিয়ে ছাড়া হাঁটতে পারে নাই। বলেন ঠিক কিনা? হুইল চেয়ার ধরিয়ে দিয়েছে, আর এখন তারা জামায় আদরে থাকে। এই জামায় আদর করলে বাংলাদেশের জনগণ মেনে নিবে না। মানবেন আপনারা? বাংলাদেশের জনগণ মেনে নিবে না, কারণ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। বলেন ঠিক কিনা? 1952-তে রক্ত দিয়ে ভাষা এনেছিলাম, 1971-এ রক্ত দিয়ে দেশ এনেছিলাম, আবার 2024-এ আমার ছাত্র জনতা, রাজপথে নিরস্ত্র ছাত্র জনতা তাদের বুকটাকে পেতে দিয়েছে, আর জালিমেরা বুলেট বিদ্ধ করেছে। এখনো কাঁদে আপনার রংপুরের আবু সাইদের বাপ, এখনো কাঁদে শান্তর বাপ, এখনো কাঁদে মুগ্ধর বাপ, এখনো হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে কত হাত হারানো, পা হারানো, চোখ হারানো ছাত্র জনতা। তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশে স্বৈরাচারেরা ঘুরে আসবে, এটা মানা যাবে না। এটা কি মানবেন আপনারা? এটা মানা যাবে না। বরং আমাদের বক্তব্য হলো, আমরা এই দেশটাকে এনেছি সুখী সমৃদ্ধশালী একটি সোনার বাংলাদেশ। সেই বাংলাদেশ যদি গড়তে হয়, কোরআনের কোনো বিকল্প, কোরআনের কোনো বিকল্প আছে? আল কোরআন ছাড়া, আল কোরআনের আইন ছাড়া এই জমিনে শান্তি আসবে? শান্তি আসবে? কারণ জমিন যার, আইন চলবে কার? আইন চলবে তার। মানুষের তৈরি করা কোন আইন দিয়ে যদি দেশ চালাতে চায়, তাহলে এই যে মোবাইল, এই মোবাইলের চার্জার আছে না নাই? তার আগে যদি বলি এই মোবাইল কে দিয়েছে? কে দিয়েছে? বাবার টাকায় কেনা মোবাইল, শুনি সরকার দিয়েছে। ঠিক না ঠিক?
এই মোবাইল বিদেশে বসে কষ্ট করে, বিদেশে পরিশ্রম করে সন্তানের জন্য পাঠায়, স্ত্রীর জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, আর আমাদের শুনতে হয় এই মোবাইল কে দিয়েছে। ঠিক না বেঠে? মোবাইল বাবার টাকায় কিনেও ক্রেডিট দিতে হয় কাদের? বিশেষ ব্যক্তিবর্গের, বিশেষ দলের। এই জন্যে বাংলাদেশ তাদের হয়ে গিয়েছিল, আর জনগণ দাঁড়ানোর কারণে বাংলাদেশ ছেড়ে তারাই চলে গিয়েছে, না যায় নাই? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো আকতিল। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো আকতিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না ঠিক? সাহস নিয়ে শান্ত মুগ্ধ, সাহস নিয়ে আবু সাইদ, সাহস নিয়ে আমার ছাত্র জনতা, সাহস নিয়ে আমার বোনেরা, সাহস নিয়ে আমার অপর জনসাধারণ 24 সালের ওই জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত রাজপথে দাঁড়িয়েছিল বলেই এই জমিন মুক্ত হয়েছে। কোরআন নিয়ে যদি তাওহীদি জনতা দলমত নির্বিশেষে আবার রাজপথে দাঁড়াতে পারে, যদি রক্ত দেওয়ার জন্য শপথ নিতে পারে, যদি রক্ত ছড়াতে পারে, রক্তের সাগরে যদি সাঁতার কাটতে পারে, তার বিনিময়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা?
সেই কোরআনের রাজ কি দেখতে চান? দেখতে চান? তাহলে আসতে হবে কিসের কাছে? কোরআনের কাছে। হেদায়েতের উদ্দেশ্যে পূর্ব জমগ্রাম খালপাড়া নূরে মদিনা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ৪র্থতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবসে সভাপতিত্ব করছেন জনাব আলহাজ আব্দুল সত্তার সাহেব, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। আলোচনা করেছেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান হাবিব সাহেব এবং অপেক্ষমান রয়েছেন আজকের মধ্যমণি আপনাদের আকাঙ্ক্ষিত জননন্দিত মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন, কোরআন এন্ড সুন্নাহ সায়েন্স ডিপার্টমেন্টের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হযরত মাওলানা মোস্তফা মাহবুবুল আলম সাহেব সাতক্ষীরা। এছাড়া মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আমার সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা অনেকেই রয়েছেন, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার মুহাদ্দিস, মাদ্রাসার হাফেজ, উলামায়ে কেরাম, যাদের জুতার দুখানা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। পর্দার অন্তরালে রয়েছেন আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদের সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, না শীত না গরম, এর মধ্যে এই মাহফিলে আসার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আবার জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে, কারণ শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আমরা আল্লাহর নিয়ামত প্রত্যাশী, ঠিক না বে ঠিক? অভাব নাই এমন কেউ কি আছেন? অভাব নাই। যার সব আছে তার সুখের অভাব। টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আপনি বাহ্যিক ভাবে দেখে মনে করেন অনেক সুখে, না অনেকেই সুখে নেই। একবার এক ফকির সে দেখলো যে এক স্কুল মাঠে ঘুমায়, দেখে যে 3 তলায় যে ঘুমায় থাকে ও রাতের 12টা 1টা 2টা 3টা বেজে যায়, ব্যালকনিতে পায়চারি করে, পিছনে হাত বেঁধে নিয়ে হাঁটে, সামনে পিছনে হাঁটতেই থাকে। ফকির আরামসে ঘুমায় স্কুল মাঠে, আর পাশে থাকা 3 তলা 4 তলা বিল্ডিং এর উপরে ওই লোকটারে যখনই ঘুম ভেঙে যায় দেখে যে উনি পায়চারি করতেছে, যখনই ঘুম ভেঙে যায় দেখে পায়চারি করতেছে। একদিন ফকির চিন্তা করলো যে এই লোকটার তো কোনো অভাব নাই, এত বড় বিশাল বাড়ি, এই বাড়ির এত লাইটিং, এত সুন্দর ডেকোরেশন, এই মানুষটা কেন রাতে ঘুমায় না, কেন সারা রাত এইভাবে পায়চারি করে? জানার জন্য গেল যে গো বাড়িওয়ালা, এখানে ঘুমান না আপনি, কি অবস্থা কি আপনার? সারাটা রাত আমি ফকির, আমি ঘুমাই, যখনই ঘুম ভাঙে দেখি আপনি পায়চারি করেন, কষ্টটা কিসে? বলল প্র্যাকটিক্যালে দেখবা নাকি জানাবো? বলল প্র্যাকটিক্যালে দেখান। 1 লাখ টাকা উনি এনে ফকিরকে দিল আর বললো 1 লাখ টাকা নাও, তোমারে আমি দিলাম। ফকির এই 1 লাখ টাকা নিয়ে রাত্রে চিন্তা করলো এই টাকা কোথায় রাখবো, না জানি চোরে নিয়ে যায়। একবার বালিশের নিচে রাখে, একবার ওর পুটলার মধ্যে রাখে, একবার ব্যাগের মধ্যে রাখে। সারাটা রাত খালি চিন্তা হয় যে আমি যদি ঘুমায় যাই তাহলে টাকাটা যদি কেউ নিয়ে যায়। 1 লক্ষ টাকা অল্প স্বল্প না। আপনি দেখবেন যে আপনি একদম খালি হাতে, মোবাইলও নাই, মানি ব্যাগও নাই, টাকাও নাই, লালমনিরহাট থেকে হেঁটে বাড়ি আসবেন, টেনশন আছে। কিন্তু কাছে যদি 2-1 লাখ টাকা থাকে, বলেন তো ওই রাতে আর আসতে পারবেন? মনে হবে না এই রাতে যাওয়া যাবে না। ফকির সারাটা রাত একবার চিন্তা করে কখন না জানি চোরে নিয়ে যায়, ঘুম ভেঙে যায়, একটু ঘুম আসে, আবার চিন্তা করে আমার টাকাটা পাহারা দিতে হবে। সকালবেলা ফকির চলে গেল সেই মালিকের বাড়িতে, বাড়িওয়ালারে ডাক দিয়ে বলল, বাড়িওয়ালা আমার যে 1 লাখ টাকা দান করেছিলেন এটা আমি আপনারে উল্টো দান করে দিলাম। কেন? কয় 1 লাখ টাকা আমি বুঝতে পেরেছি কতটা সুখ বিনষ্ট করে। এতদিন স্কুল মাঠে ঘুমায়, ওখানে কোন রকম কাঁথা আছে নাই, সামনি আছে নাই, এর মধ্যে আরামসে ঘুমায়, কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই। কিন্তু আপনি যখন 1 লাখ টাকা দিয়েছেন, এই 1 লাখ টাকায় গোটা রাত আমার জেগে জেগে পাহারা দিতে হয়েছে যে 1 লাখ টাকা কখন চোরে নেয়। আমি বুঝতে পেরেছি আপনার ঘুম না হওয়ার কারণ অতিরিক্ত সম্পদের কারণে আপনার ঘুম হয় না। তার মানে অতিরিক্ত সম্পদ আছে মানে আপনি সুখে নেই আছেন। যার সব আছে তার সুখ নেই, যার কিছু নেই তারও
আবার সুখ নেই। ওর মনে হয় যে আমার যদি একটা বাইক থাকতো, যার বাইক আছে ওর মনে হয় আমার যদি একটা 4 চাকা থাকতো, যার 4 চাকা আছে ওর মনে হয় হেলিকপ্টার গেলে কয়েক দাম কত। ঠিক না বে ঠিক? হেলিকপ্টার দাম কত? এই হেলিকপ্টার কে দিয়েছে? হ্যাঁ, হেলিকপ্টারের দাম কত এটা নিয়েও মনে হয় না, হয় না? এই জন্যে আমাদের কারোরই সুখ নাই, সুখ দেওয়ার মালিক কে? নিয়ামতের প্রত্যাশী আমরা আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে আবার বলছি আলহামদুলিল্লাহ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই 4টা লাইন কেন বললাম জানেন? যারা এখনো বাইরে রয়েছেন, মাইকের আওয়াজ শুনছেন, প্যান্ডেলের কাছে আসেন নাই, তাদের মনে রাখা উচিত চোখেরই পলকে লাশ হওয়া, লাশ হয়ে যেতে হতে লাশ হওয়া লাগতে পারে না, পারে না? এই গান যিনি লিখেছিলেন জনাব মুহতারাম আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ, উনি গতকালকে ইন্তেকাল করে কবর দেশের বাসিন্দা হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি চলে গিয়েছেন, আমাদেরকেও যেতে হবে। আমার ভাইয়েরা, যিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন চোখের পলকে লাশ হয়ে যেতে পারি, চোখের পলকে তুমি মরে যেতে পারো, তোমার নাম মসজিদে নাম হবে, যে অমুক ব্যক্তি মারা গিয়েছে তার অমুক টাইমে জানাজা হবে। যেই লোকটি স্মরণ করিয়ে দিয়েছে গোটা বাংলাদেশ, যার লেখা গান শুনে অনেকেই সচেতন হয়েছে, অনেকেই হয় নাই, যে ব্যক্তি সচেতন করার চেষ্টা করেছিলেন সেই মুয়াজ্জিন আজকে কবর দেশের বাসিন্দা। আমরা দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান করে দিন, বলেন আমিন। আর আপনাদের সতর্ক করে দিয়ে বলতে চাই, যে সতর্ক করে সাবধান করে তাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। ঠিক না বে ঠিক? যে সতর্ক করে সাবধান করে তাকেও যেতে হয়, এমনকি যে বলে পালাবো না তাকেও পালাতে হয়। ঠিক না বে ঠিক? পালাবো না, ক্ষমতা ছাড়বো না, তাকেও ক্ষমতা ছাড়তে হয়। অহংকার চিরদিন থাকে, এই জন্যে আমরা অহংকার ছেড়ে দিয়ে কোরআনের জন্য এক হতে রাজি আছি না নাই? এক হওয়া যাবে ইনশাআল্লাহ। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাযহাব আর লামাযহাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি আছেন? রাজি আছেন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? আমাদের পবিত্র গ্রন্থ
আমাদের পথ প্রদর্শক পথ দেখানোর জন্য আল্লাহ যে হেদায়েতের গ্রন্থ দিয়েছেন, সেই গ্রন্থ কয়টা? আমাদের জন্য কয়টা? যদিও আসমানি কিতাব 104 খানা, তার মধ্যে বড় কয়খান? তার মধ্যে এক খানের মালিক আল্লাহ আমাদের করে দিয়েছেন। সেই এক খানের নাম কি? আল কোরআন, আল ফুরকান, পার্থক্যকারী। এই কোরআনও তো একটা। আমাদের আখেরি জামানার পয়গম্বর, আমাদের নবী কয়জন? কয়জন নবীর শরীয়ত মানতে হয়? একজন নবীর শরীয়ত মানতে হয়। যদিও নবী এসেছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে এসেছে, তার মধ্যে আমাদের কয়জনের শরীয়ত মানতে হয়? তো আল্লাহ একজন, কোরআন একটা, রাসূল একজন, এরপরেও আমাদের এত পার্থক্য কেন, এত ভেদাভেদ কেন? আমাদের এই ভেদাভেদ যদি ভুলে যেতে পারি তবেই শান্তি আসবে। আল্লাহ, কোরআন এবং রাসূলকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি আমরা? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে আঁকড়ে ধরে যদি এক থাকতে পারি, তাহলে ইতিপূর্বে যেমন নমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, আবু জাহেল্লার পতন হয়েছে, আব্রাহার পতন হয়েছে, এই সময় এসেও তাদের প্রেতাত্মাদের পতন হয়েছে না হয় নাই? শুধুমাত্র ঐক্যবদ্ধ থাকলেই বিজয় আসবে। সুবহানাল্লাহ। কোথায় গেল এমপিরা সব? কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল মমতাজের সংসদের ওই গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসল খেলবো, বলতো না বলতো না? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, নেতারা সব কোথায় গেল, সংসারা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? এখন আর টেলিভিশনে আমাদের রান্না বান্নার টিপস দেয়া হয় না। কুমড়ো দিয়ে যে বেগুনি বানানো যায় এটা আমরা জানতাম না, টেলিভিশনে আমরা দেখেছি। কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানাইতে হয় আমরা দেখেছি, কেমন
করে কাঁচামরিচ শুকায়ে ফ্রিজে রেখে দিতে হয়। তারপরে বর্ষাকাল এলে ওইটাই আবার পানিতে চুবাইলে নাকি জ্যান্ত হয়ে লাফালাফি শুরু করে। ঠিক না বে ঠিক? আমরা কাঁঠাল দিয়ে বার্গার বানানো শিখেছি না শিখি নাই? আমরা ইফতার করা শিখেছি বড়ই দিয়ে আর পেয়ারা দিয়ে, কথা কয় না? অথচ যারা আমাদের এইগুলো শিখাইছে ওদের চেক করার পরে দেখা গেল, ওদের তদন্ত করার পরে দেখা গেল ছেলে সন্তান পড়ে আমেরিকায়, মেয়ে সন্তান পড়ে লন্ডনে, বাড়ি করেছে কানাডার বেগম পাড়ায়, আর টাকা রেখেছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, অসুস্থ হইলেই চিকিৎসার জন্য যায় সিঙ্গাপুরে, আর পিকনিক করার জন্য আনন্দ ভ্রমণের জন্য যায় থাইল্যান্ডে। সবকিছু ইন্টারন্যাশনাল। আর আমাদের বলে তোমরা ইফতারের সময় বড়ই খাবা। ঠিক না বেঠে? ইফতারের সময় বড়ই দিয়ে ইফতারি করো, পেয়ারা দিয়ে ইফতারি করো, অথচ তাদের টাকার কোনো হিসাব নাই। দুবাইয়ের পরে ফ্ল্যাট কিনেছে, জমি কিনেছে, বাড়ি কিনেছে, ওই যে বুর্জ খলিফায় অনেকের মালিকানায় আছে রে, অনেকের কেনা ফ্ল্যাট আছে না নাই, অনেকের ব্যবসা রয়েছে। এই দেশের জনগণের টাকা, এই দেশের মানুষের রক্ত পানি করা টাকা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা পাচার করে বিদেশে নিয়ে গিয়ে আমাদেরকে শিখায় বড়ই খাও, পেয়ারা খাও, আর কুমড়ো দিয়ে বেগুনি বানাও, কাঁঠাল দিয়ে বার্গার খাও। এখন তো এই কথা বলার লোক নাই রে, তাই আমাদের ফাঁকা ফাঁকা লাগে। ঠিক না বেঠা? ভাইয়েরা আমার, আমার আজকে বলা হয়েছে আলোচনা কম, গান বেশি। কি বেশি? কারণ 3 দিন ধরে অনেক বক্তা এসেছে, তারা তো আলোচনা করবেন, করছেন, রয়েছে। তো আমি একটু বেশি করে গান শোনাই নাকি? শোনাবো? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কথা কয় না? কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা মেলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পড়া
মানুষ থাকবে না তার কোনো ভয়, দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে। কোরআনটা বুকে তুলে নাও, সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। মারহাবা বলা যাবে না? কোরআনের সমাধান আছে না নাই? সব সমস্যার সমাধান। যারা বলেননি তাদের কি বিশ্বাস হয় না? হয়। যারা বলেননি তাদেরও বিশ্বাস হয়, যারা বলেছেন তাদেরও বিশ্বাস হয়। তাইলে এই জমিনে কোরআন কায়েম হয় না কেন? কথা কয় না। কারণটা কি? কোরআন কায়েম হলো না কেন? ও আমার ভাইয়েরা, বিশেষ করে বেশি জনশক্তি কোরআনের আইন চাই না। মুখে বলে আমরা কোরআন ভালোবাসি, মুখে বলে তারা কোরআন না পড়ে দিনের শুরু করে না, কিন্তু অন্তর দিয়ে কোরআন মানে না রে। কারণ তারা জানে কোরআন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করতে কি পারবে? ডাকাত ডাকাতি কি করতে পারবে? ধর্ষক ধর্ষণ কি করতে পারবে? যদি কবির বিন সামাদ ধর্ষণ করে আর যদি ধরে পড়ে যায়, কোরআনের আইন অনুযায়ী শাস্তি কি? মৃত্যুদণ্ড। সঙ্গে সার করা কি করা? এই যে এইভাবে প্রচার করা, অনেকেই মনে হয় জানেও না যে কি করে। এই জন্য যা ইচ্ছা তাই করে। হ্যাঁ, এই জন্য যা ইচ্ছা তাই করি ঘর ভেঙে বেড়াচ্ছেন। বেড়া ভাঙেন নাকি? ভালো মানুষ তো সব এখানে, খারাপ কয়জন হাত তোলেন তো? সত্য ভালো লোক আলহামদুলিল্লাহ। আরে বাপ, তাও এক দুজন উঠাইছে। খারাপ লোক কইলাম, খারাপ লোক কয়জন? সব তো ভালো। ভাবির ঘরে ঢুকেছে দেওর, দৌড়ানি দিয়েছে, বেরোয় এসেছে, এসে যাই নামাজ নিয়ে বসে আছে। বলতেছে কি ব্যাপার ভাবি, ভাই থাকে বিদেশে, তুমি ওই ঘরে গেলা কেন? বলছে দেখো আমি এখনো তাহাজ্জুদের বিছানায়। বলছে তুই তো পরহেজগার আল্লাহর ওলি, কিন্তু তোর স্যান্ডেল খাটের তলে কেন? ঠিক না বে ঠিক? তুই তো পরহেজগার মানলাম, আল্লাহর ওলি যায় নামাজের পাটিতে, কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? আমরা যে আল্লাহওয়ালা, তা আমাদের এই দেশে কোরআন এখনো কায়েম হলো না, তাইলে আমরা কিরাম আল্লাহওয়ালা, কিরাম কোরআনের শাসন চাই। কোরআনের শাসন মুখে মুখে চাই, অন্তরে চাই না। কারণ জানি কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, কবির বিন সামাদ চুরি করলে শাস্তি কি? হাত কাটা। ওয়াজ করার নাম করি টাকা নিছি, কিন্তু আসি নাই। প্রমাণ হয়েছে যে ওয়াজ করার নাম করি টাকা নেছে, আসে নাই। তাইলে কবজি থাকবে? কবজি কেটে দিল। আমি এসে যদি ওয়াজ করি, ভাইরা আমার কেউ চুরি করবা না, চুরি করলে হাতের কবজি থাকবে না, তাই কেউ চুরি কইরো না। আপনারা বলতেন হতো হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমাদের দেশে আখ লাগাই কুইশাল গেন্ডারি যায়, বলেন না কেন? এই আখ মাড়াই করা মেশিন, ওর মধ্যে আখ ঢুকাচ্ছিলাম রস করার জন্য। আখ ঢুকাতে ঢুকাতে হাতটাও ঢুকে গেছে। ডাক্তার বলল কবজিতে ঘেঁষান, কেটে দিতে হবে। তাই ডাক্তার কেটে দিয়েছে। আপনারা মাইন্ড করবেন না, দয়া করে কেউ চুরি করবেন না। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন এই হুজুর কিন্তু যশোরের চোর ছিল। ঠিক না ঠিক? সভাপতি সাহেব এখানে বসা, আলহাজ। অনেকেই হজ করার আগে আল্লাহর ওলি থাকে না, মানে হজ করার আগে আল্লাহর ওলি, বোঝেন তো? মানে ডুব দিয়ে খেয়েছে, মানে উনি না, আবার জন্য এই জায়গায় নিয়ে, মানে 2 নম্বরই টাকা। হঠাৎ দেখেন ইয়াবা বাবা বদি নাম শুনেছেন আপনারা? বদিউর রহমান বদি না কি যেন, কক্সবাজার টেকনাফের। হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, ইয়াবা বাবা সর্দার। পরে দেখে যে কবা ঘর পিছনে নিয়ে সেলফি তুলি, বলছে আমি একদম বরাবর দাঁড়ায় আছি। পরেশগার আছে না নাই? সালমান এফ রহমান গত রমজানে ফেসবুকে স্ট্যাটাস দিলে যে আমি ইতিকাফ করতেছি কাবায়, সেখানে দাঁড়িয়ে, সেখানে বসে, সেখানে থেকে যেই সুজা একেবারে কাবার ইমাম দাঁড়ায়, তার পিছনে আমি দাঁড়ায় রয়েছি। দেখেছেন? অনেকেই যারা অনলাইনে অ্যাক্টিভ তারা দেখে থাকতে পারেন। চোখে পড়েছে না পড়ে নাই? গত রমজানে আল্লাহর ওলি সে একদম কাবার ইমামের পিছনে সুজা একদম টান টেনে করে দাঁড়াইছে। আর এইবার রমজান আসার আগে উনি আবার দাড়ি কেটিতে নৌকার মধ্যে ধরা খেয়েছে। ঠিক না বে ঠিক? ধরা খাওয়ার পরে কি বলছে জানেন? ও আমার
আগে জানলে এই ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে দাড়ি ডারে কাইটা ফেললাম, তাও তো রক্ষা হইল না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বাচ্চা? ওগো আমার ভাইরা, এই আল্লাহর ওলি দাড়িটারে চেঁচে ফেললো, অথচ গত রমজানে ইতিকাফ করেছে কাবায়। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তেন, এত পিছনে রাসূল যেখানে দাঁড়াতেন তার বরাবর যে দাঁড়াতো তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই মারা যাওয়ার পরে সন্তান এসে বললেন, ও নবী, আমার পিতার জন্য যদি আপনি একটু গায়ের কোনো কাপড় কোনো জামা দিতেন তাইলে ধন্য হয়ে যেতাম। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্র এসে যখন চাইলো, আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্র চাওয়ার পরে আল্লাহর নবী গায়ের জামা দান করে দিলেন। এরপরে বলল, ও নবী, আপনার কাছে দাবি, যদি পারেন, যদি সম্ভব হয় বাবার জানাজাটা আপনি পড়িয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমি কবুল করলাম। আল্লাহর নবী যখন জানাজা পড়ার জন্য রওনা হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী গো, আজকে আমার সন্দেহ হচ্ছে যে আপনি আল্লাহর রাসূল কিনা। অথচ এই আব্দুল্লাহ বিন উবাই আপনার এত নির্যাতন করেছে, এত নিষ্পেষণ করেছে, আমি কারণটা বলি। আমার মন বলে এই লোকটার আপনি জানাজায় পড়াতে যাচ্ছেন, আমার মন বলে আপনি আসলে আল্লাহর রাসূল কিনা। কারণ যে এত কষ্ট দিল, ইসলামের যে এত ক্ষতি করলো, তার জানাজা আপনি কেমনে পড়াবেন? আল্লাহর নবী বললেন, আমি দয়ার নবী, মায়ার নবী, আমি সবার নবী, আমি কথা দিয়েছি আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্রকে তার বাবার জানাজা পড়াবো, সুতরাং ওমর নিষেধ করো না। আমি জানাজা পড়াতে ছুটে চললাম। যখন জানাজা পড়াতে রওনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ও বিশ্ব নবী, আপনি ওর জন্য হাত উঠাবেন না, ওর জন্য দোয়া করবেন না। আপনি তার জন্য যদি একবার নয়, দুইবার নয়, 70 বার কিংবা তারও অধিকবার যদি দোয়া করেন, তাও আপনার দোয়া কবুল করব না। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে অন্তত লিমিট করে দিতেন যে 70 বার দোয়া করলে কবুল হবে না, তাইলে আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য 71 বার দোয়া করতাম। আল্লাহু আকবার। এই ছিল নবী, দয়ার নবী, মায়ার নবী। তো তার পিছনে, রাসূলের পিছনে একেবারে বরাবর দাঁড়াতো যে, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে থাকবে কে? কে থাকবে? আমার বাপ পাশে দাঁড়ানো আমার কলিজার টুকরা যুবকেরা, আমার সোনার ছেলেরা, দাঁড়িয়ে থেকে কষ্ট করে লাভ কি? এখনো তো প্রধান বক্তা ওঠে নাই, সামনে এখনো জায়গা রয়েছে, খালি জায়গা। যদি সামনে এসে পূরণ করে দেন, এই মাহফিলে বসলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা আপনারা আমার নাজাতের ওসিলা করে নিতে পারে না? পারে না? পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু রেকর্ড করেছেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন পরকালের ময়দানে পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। আমরা কিতাব খুলে দেখবো যে আমাদের কিতাবে ফেসবুক আছে না নাই? কথা কয় না? কিতাবে ফেসবুক আছে না নাই? ইউটিউব আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, মোবাইল নিয়ে টিকটকে ভিডিও ওরা করে। বেঠিক বললাম না? এই পাশের লোক মাঝখান, এই পাশ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেটা? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বী জনেরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আলম কোন জামানাই, লজ্জা শরম নাই,
আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? যদি নীলফামারীতে যান, যদি সৈয়দপুরে যান, অথবা নীলফামারীর কোন ছাত্র যদি ঢাকা ভার্সিটিতে পড়ে, হঠাৎ করে কোনো কাজে ঢাকায় গিয়েছেন, শাহবাগে অথবা রমনা যে পার্ক বলে সেখানে যদি বন্ধুর সাথে দেখা হয়ে যায়, নীলফামারীর বন্ধুর সাথে আর একজন বগল দাবার মধ্যে হাত আছে না নাই? থাকে না? থাকে না? বগলের মধ্যে হাত দিয়ে ঘুরে নিয়ে বেড়ায় পার্কের মধ্যে। হঠাৎ দেখা, দোস্ত কবির বিন সামাদ, আরে দোস্ত তোর সাথে দেখা হয়ে গেল, কতদিন ধরে দেখি না। দোস্ত বিয়ে করলি কইলি না তো? হ্যাঁ, লালমনিরহাট। লালমনিরহাট। আর আমি সেদিকে কি বলছি, নীলফামারী। ও খালি দুটো পেঁয়াজ পড়ে যায়, কাছাকাছি তো। আমার ডায়েরিতেও আজকে লিখা নীলফামারী, কেমন লাগে। যাক, অসুবিধা নেই। লালমনিরহাট দেখা হলো ঢাকায়, বগলের নিচে আর একজনের হাত থাকে না? থাকে না? অথবা হাতের এই যে শিকলি দিয়ে বেঁধে হেঁটে চলেছে রমনা পার্কে, আমার ভাইয়ের সাথে দেখা। দোস্ত তোরে তো কতদিন পরে দেখলাম, কবে বিয়ে করলি? ঢাকার মেয়ে নাকি বরিশালের মেয়ে? কই জানাইলি না তো। দোস্ত কবে বিয়ে করলি? আরে না, কি এর বিয়ে? আমি বিয়ে করি না। বিয়ে করলে তো তুই কাট পাইতিস তো, তাইলে এটা কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। লজ্জা শরম কি আছে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, শুধু ছেলেরা না মেয়েরাও পরিচয় করাই দেয় এই আমার বয়ফ্রেন্ড। করায় না? করায় না? বাইকের পিছনে লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারিতে বান্ধবী বলা দেয়, তুমি যদি আমার জন্য বেনারসি না কিনতে পারো, ওই দিন সেজে গুজে তোমার সাথে বাইকের পিছনে বেড়াবো। বেনারসি কিনে দিবা, 3 পিস কিনে দিবা, আমারে ঘুরাইতে নিয়ে যাবা। যদি না যাও তাইলে তোমারে কাটাকাটি করে আমি মেম্বারের ছেলের সাথে যাব। আছে না নাই? বাড়িতে নিয়ে হাজির হয়, মা জননী জিজ্ঞেস করে, ও গো মা, এই যে পরপুরুষ ছেলেটা কেটা? কারে নিয়ে এসেছো? এই পরপুরুষ ছেলেকে কারে তুমি নিয়ে এসেছো? পরিচয় করাই দেয় মা, আপনি চিনতে পারেন নাই, এইটা তো আমার বয়ফ্রেন্ড। কি ফ্রেন্ড? আবার শর্টকাটে বলে বিএফ, জিএফ, বিএফ, আর শর্টকাট হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠে ভাইরা আমার? আগের সময় সকালে ফজরের নামাজ পড়ে গ্রামে যদি বের হওয়া হতো, বাড়ি থেকে গুনগুন করে আওয়াজ পাওয়া যেত। আমার বোনেরা কোরআন পড়তো, মায়েরা কোরআন পড়তো, কত সুললিত কণ্ঠস্বর। এখন আর তাদের কণ্ঠ শোনা যায়? কথা কয় না? শোনা যায়? এখন আর শোনা যায় না। এখন স্টার জলসা সিনেমা আছে না নাই? ওইগুলো ঠিক মতো বাড়িতে টেলিভিশন, প্রতিটা বাড়িতে টেলিভিশন, ওয়াইফাই, ফেসবুক, ইন্টারনেট। আগে দেখতে গেলে আমার মুরব্বী, আমার সভাপতিরা আগে যদি মেয়ে দেখতে যেত ছেলের জন্য অথবা ভাতিজার জন্য, আপন জনের জন্য, যদি মেয়ে দেখতে যেত, মেয়ের সামনে কোরআনটা দেওয়া হতো আর বলা হতো মাগো 5 লাইন পড়ো। বলা হতো না? হতো না? মাগো সূরা ফাতিহাটা শোনাও। ও বাবা আয়াতুল কুরসিটা কি মুখস্থ আছে? সূরা ইয়াসিনটা কি মুখস্থ করেছো? সূরা রহমানটা কি হবে? দুআই কুনুতটা কি পারো? জিজ্ঞাসা করা হতো না? হতো না? আমরা সেই যুগ পার
করে এসেছি। এখন যে আমার চাচাজিরা, এখন তো চাচাজিদেরও নেওয়া হয় না, এখন ইয়াং পোলাপান যায় দেখার জন্য, যে বলেন দেখি আপনার ফেসবুকে ফলোয়ার্স কত। ঠিক না বেটে? ফেসবুকে ফলোয়ার্স কত? ইউটিউবটা কি মনিটাইজেশন হয়েছে? ইউটিউবে কি আর্নিং হয়? মনিটাইজেশন হয়েছে কিনা? টিকটক আইডিতে কত ফলোয়ার আছে? কথা কয় না। এখন এইগুলো জিজ্ঞাসা করা চলে। হোয়াটসঅ্যাপটা চালাইতে পারেন কিনা, মেসেজটা ভালো করে দিতে পারেন কিনা, এইগুলো জিজ্ঞাসা করা হয়। অথচ আগের সময় নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, কোরআন পারে কিনা, সূরা মুখস্থ আছে কিনা, এইগুলো ধরা হতো। আমরা সব বাতিল করে দিয়ে এমন একটা জামানার দিকে যাচ্ছি, যেই জামানায় পরকালে আল্লাহর নবী বলেছেন এমন একটা যুগ আসবে, যেই যুগে হাতের তালুতে আগুন রাখা যেমন কষ্ট, তেমন কষ্ট হবে ঈমান রাখা। বলেন ঠিক কিনা? এখন সেই যুগ এসেছে না আসে নাই? আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন, চাইলেও খারাপ জিনিস আসে সামনে, না চাইলেও আসে না আসে না? আবার অ্যান্ড্রয়েড ফোন না চালালেও হয় না। দাওয়াত নেওয়ার সময় অনেকেই বলে হুজুর আপনি আসলে কবির বিন সামাদ কিনা, আমরা একটু ভিডিও কল দিয়ে দেখবো। ভিডিও কল দিয়ে কি দেখে নেবে আসলে আমি হুজুর কিনা? কারণ আমার নাম করি অনেকের তেশমারা খায় না, খায় না, ঝামেলা হয়, টাকা পয়সা পাঠায়, একজনের কাছে পাঠাইছে, দেখা যায় যে সে কবির বিন সামাদের পিএস সে যে বসে আছে, আসলে সে কিছু না। এরকম আছে না নাই? এই জন্য ভিডিও কলে দেখার জন্য অ্যান্ড্রয়েড ফোনের দরকার আছে না নাই? এইটা আমরা ভালো কাজে ব্যবহার করব, খারাপ কাজে ব্যবহার করা যাবে। অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমা করবেন কে? কিন্তু ইচ্ছাকৃত ত্রুটি যদি হয়ে যায় তাইলে তওবা করবেন, একবার কবুল হবে, দুইবার কবুল হবে, তিনবার, চারবার আর কবুল হবে। এরপরে যদি আল্লাহ কবুল করে সেটা একান্ত তার। তাইলে আমি কোন কথায় ছিলাম? যে সব সমস্যার সমাধান আছে কোথায়? জোরে বলেন আছে কোথায়? সেই কোরআন মেনে চলবো না চলবো না? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আক্রোশ আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। রাজি আছেন? সামনে কি এগিয়ে যাওয়া যাবে? কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে তো? সাহস আছে? যে জোরে বলছেন তাতে বোঝাই যাচ্ছে কেমন সাহস। সাহস আছে? কেমন সাহস? শিক্ষক ছাত্রদের বলছে, আমার ছাত্ররা তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যার জীবনে এমন একটা সাহসী ঘটনা ঘটে গেছে, যার উপরে সাহসী ঘটনা আর ঘটে না? বলছে একজন দাঁড়াই বলছে, স্যার আমার জীবনে ঘটেছে। কি ঘটনা? আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম। নাম শুনেছেন না শোনেন নাই? সুন্দরবনের নাম কি শুনেছেন? আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম, যে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শো আপ। আমি আস্তে 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 করে রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে গেলাম।
আর পিছন থেকে তার লেজ কেটে নিয়ে চলে আসলাম। এটা আমার জীবনের সাহসী ঘটনা। স্যার বলছে, এই তোমার সাহসী ঘটনা যে লেজ কেটেছো? বলছে, আপনার কি মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে আনা এটা আপনি কি চারটেখানি কথা মনে করেন? ঠিক না বেঠিক? রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কাটা এটা খুব সাহসী কাজ না? স্যার, এটাই আমার সাহসী ঘটনা। এত বড় সাহসী ঘটনা ঘটালাম আর আপনি বলেন নেই তোমার সাহসী ঘটনা, এটা কেমন কথা? স্যার বলছে, মানলাম তোমার সাহসী ঘটনা, লেজ কেটে এনেছো, রয়্যাল বেঙ্গল টাইগারের মাথাটা কেন কাটো নাই? বলছে, মাথাটা কে জানি 1 সপ্তাহ আগে কেটে নিয়ে গেছে। কিডা? 1 সপ্তাহ আগে? এই হইল ওর সাহসী ঘটনা। আমাদের সাহসটা কি এমন নাকি আমাদের সাহস আবু সাইদের মতো বুক পেতে দিয়েছে? আর পুলিশ, আগের পুলিশগুলো ছিল কুলাঙ্গার, ঠিক না বেটে? এমন বানানো হয়েছিল, একবার আমেরিকার পুলিশ, রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে যে কারা শ্রেষ্ঠ, কারা খুব দক্ষ, কারা শ্রেষ্ঠ, কারা খুব দক্ষ, কারা বেশি ভালো কাজ করে, চৌকস বেশি। আমরা এটা দেখতে চাই। 3টা দল, 3টা দেশের পুলিশকে একত্রিত করা হলো। কোন কোন দেশ মনে আছে? কোন দেশ? আমেরিকা, তারপরে রাশিয়া, তারপরে বাংলাদেশ। এই 3 দেশের পুলিশ এক জায়গায় হলো। এরপরে একটা বাগান সিলেক্ট করা হলো। এই যে বাগান, এই যে বন, এই যে জঙ্গল, এইদিকে 3 কিলোমিটার, এইদিকে 3 কিলোমিটার, আর এ লম্বা বা এইটা ঘেরা আছে। এর মধ্যে যাও, যে দেখো কোথাও কোনো হরিণ আছে কিনা। যদি হরিণ থাকে রিপোর্ট দিবা, যদি না থাকে তাও রিপোর্ট দিবা। যারা আগে রিপোর্ট দিবে, তারা যদি সঠিক রিপোর্ট হয়, তারাই দক্ষ, তারাই চৌকুশ, তারা দক্ষ, তারা চৌকুশ, তারা ফার্স্ট হবে। 3 দলের বাঁশি দিয়েছে, যাও শুরু হলো টাইম। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে বলে, এই যে বাগান 3 মাইল লম্বা, 3 মাইল আড়ে, এর মধ্যে কোথাও কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে বলে, এর মধ্যে কোথাও কোনো হরিণ নাই। আর বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে। কয়দিন পরে? আসার সময় কোলে করে একটা ছাগলের বাচ্চা ধরে এনেছে। বিচারকরা বলছে, কি ব্যাপার? বলছে, স্যার এমন একটা জঙ্গলে পাঠাইছেন, যেই জঙ্গল সব দেখা শেষ, জঙ্গলের উপরে নিচে, সামনে পিছনে, ডানে বামে সব পর্যবেক্ষণ করে দেখলাম, অনুসন্ধান করে দেখলাম যে এর মধ্যে হরিণ তো দূরের কথা, হরিণের নাদিও নাই, হরিণের বিষ্ঠাও নাই। কয়, এটা তো আমেরিকা 1 ঘন্টায় বুঝেছে, তোমার রাশিয়া 3 ঘন্টায় বুঝেছে, তোমাদের কেন 3 দিন লাগলো? কয়, লাগবে না কেন? আপনি তো পাঠাইছেন হরিণ খোঁজার জন্য। এখন আমরা এই 3 দিন ধরে হরিণ খুঁজলাম, যখন পাইলাম না, তখন খুঁজে 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 এই যে ছাগল ধরে আনিছে, এই জন্য একটু দেরি হয়ে গেছে। কয়, ছাগল কি করব? কয়, এই ছাগল রিমান্ডে দেন, দিলি ও নিজেই বলবে আমি হরিণ। রিমান্ডে দিলে কি বলবে? আমি হরিণ। তার মানে এমন দক্ষ বানাই ফেলেছিল যে আপনার ছাগল রে পিটাইয়ে হরিণ বানাতো। বোঝেন নাই মনে হয়? লালমনিরহাটে হামলা হলো। কে হামলা করলো? বিচার বিচক্ষণতা ছাড়াই মামলা হলো। লালমনিরহাটের জামাতের জেলা আমির, বিএনপির জেলা সভাপতি, কথা কয় না। তারপরে কিডা? শিবিরের ছাত্র শিবিরের নেতা, গড়ে মামলা। পুলিশদের বললো হামলা হলো রাত্রে, সকালেই বুঝলে কি করে? কয়, অত বুঝাবুঝির দরকার নেই, রিমান্ডে নেন, উড়াই বলবা। ঠিক না বেটে? রিমান্ডে নেন, উড়াই বলবে, আমাদের বলা লাগবে না, আমাদের মুখ থেকে শোনার দরকার নেই। শুনবেন কাদের মুখ থেকে? কথা কয় না, ওদের মুখ থেকে শুনবেন। এমন বানিয়ে ফেলেছিল আমার দেশের পুলিশ বাহিনী। ও আমার ভাইরা, এখন যারা আছে বলি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, কারণ জনগণের টাকায় আপনাদের বেতন হয়। বলেন ঠিক কিনা? জনগণ আপনাদেরকে বিশ্বাস করে, জনগণ মনে করে আস্থার জায়গা, বিশ্বাস বিশ্বস্ততার জায়গা। জনগণ বিপদে পড়লে পুলিশের কাছে যায়, কিন্তু অতীতে এমন ঘটনা ঘটেছে ইজ্জতের রক্ষার জন্য যেই পুলিশ
পুলিশের কাছে গিয়েছে যে আমার যৌন হয়রানি করে, ওই পুলিশ আবার তারই ব্যবহার করেছে। এমন অনেক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী শুধু নয়, পেপার পত্রিকা টেলিভিশনে আমরা দেখেছি না দেখি নাই? ঘটেছে না ঘটনা? এখন যারা আছেন সাবধান হয়ে যান, মাথায় রাখবেন ক্ষমতা চিরস্থায়ী। ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা চিরস্থায়ী না। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। এই পৃথিবী চলবে, একটু সাহসী হওয়ার দরকার আছে না নাই? আমরা সাহসী হব। অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। রাজি আছি না নাই? পবিত্র কোরআন পারা কয়টা? 30টা পারা। সূরা কয়টা? 114টা সূরা। 61 নম্বর সূরা, 28 নম্বর পারা। সূরা সফের 2টা আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে আছে না নাই? যারা শুরুতে ছিলেন তাদের মনে থাকার কথা। 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আয়াতের ব্যাখ্যা অনেক বেশি। সূরাটা নাজিল হয়েছে মদিনায়, মদিনা যুগে। আমরা মাক্কি মাদানী সূরা সম্বন্ধে জানি না। অনেকেই জানি, আবার অনেকেই জানি না। কাউকে যদি জিজ্ঞাসা করি বলেন মাক্কি সূরা কি কইতে পারে না। কাউকে যদি জিজ্ঞাসা করি বলেন মাদানী সূরা কি বলতে পারে না। কাউরে জিগাইলাম বলেন কালেমায়ে তাইয়্যিবাটা কি বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরকম আল্লাহর ওলি আছে না নাই? বললাম বলেন ইসলামের স্তম্ভ কয়টা, খুঁটি কয়টা? কয় 2টা। বললাম কি কি? বলছে একটা হলো মা বাবার খেদমত, আর একটা হলো বিয়ে করা। আমি বললাম যাক, তাও ভালো বিয়েটা আছে এর মধ্যে, অন্তত বিয়েটা রাখিছেন তাও তো। ভাইরা আমার, এই আয়াতে কারিমা নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম। আবার মা বোনেরা আছে পর্দার অন্তরালে, মা বোনদের জন্য 2-1টা কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথাটা কার? বলেন কথাটা কার? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আওয়াজ এত কম কেন? লালমনিরহাট ইসলামের উর্বর ভূমি, এখানে আওয়াজ এত কম হইলে কি চলে? পাশে দাদার দেশ আছে না নাই? সুতরাং আপনাদের অ্যালার্ট হওয়ার দরকার আছে না নাই? কারণ দাদার দেশ থেকে কখন আবার চট করে ঢুকে পড়ে, এজন্য অ্যালার্ট হওয়া লাগবে। ঠিক না বেঠে? আর একটু সামনে যাব, শুনবেন? শুনবো না কারা কারা হাত উঁচু করেন? সবাই শুনবেন? আলহামদুলিল্লাহ। তাইলে আমার দাঁড়ানো ভাইয়েরা বসবেন না কেন? দাঁড়াই শুনবেন, অসুবিধা নাই। আপনাদের যদি এনার্জিতে কুলায় আমার অসুবিধা নাই, কিন্তু এখানে যদি আরাম করে বসেন আর কোরআন যদি শোনেন, আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমরা চাই না? আল্লাহর রহমত যদি না থাকে আমরা হাঁটতে চলতে পারবো না, আমরা দেখতে পারবো না, আমরা শুনতে পারবো না। কানের মধ্যেও ফুটো আছে না নাই? নাকের মধ্যেও ফুটো আছে না নাই? ফুটো পর্যন্ত ছিদ্র কি? কানের মধ্যেও ছিদ্র আছে, নাকের মধ্যেও ছিদ্র আছে, কিন্তু আল্লাহর রহমত হলো কানের ছিদ্র দিয়ে আমরা শুনি আর নাকের ছিদ্র দিয়ে আমরা সুঘ্রাণ নিই। ঠিক না বেটে? এই নাকের মধ্যে কি এমন দিল যার জন্য গন্ধও লাগে, সুঘ্রাণও লাগে, আর কানের মধ্যে কি এমন দিল যার জন্য আমরা কথাগুলো শুনতে পাই। আর যদি কানের সেই রহমত আল্লাহ কেড়ে নেয়, তাইলে দাদারে জিজ্ঞাসা করবেন, দাদা কই যাও? কয় তোমার দাদি পোশাক রেন দেশ। কয় না দাদা কনে যাও? তোমার দাদি পোশাক রেন দেশে। হ্যাঁ গো, মানে দাদা মনে করছে জিজ্ঞেস করিছে কি দিয়ে খাইছাও। কানের মধ্যে রহমত নাই। কানের মধ্যে কি নাই? চোখ আছে কিন্তু দেখতে পায় না। দেখবেন অনেকেই আছে বলে বাবা দান করেন, চোখ আছে না নাই? চোখ আছে, অন্ধরে দেখে দান করো। অন্ধ ফকির এসে হাত বাড়াইলো, চোখ আছে কিন্তু দেখে না, তার মানে চোখের রহমতটা তুলে নিয়েছেন কি? কে নিয়েছেন? আবার শরীর আছে কিন্তু চলে না, এক পাশ পড়ে গেছে, খুব ক্ষমতার পাওয়ার দেখায়, কয় তোরে দেখে নেবো, খেলা হবে। হঠাৎ করে দেখবেন এক পাশ পড়ে গেছে।
আর কাজ কাটছে না, হাঁটতেও পারে না, এরকম আছে না নাই? জিজ্ঞেস করবেন চাচা কি হয়েছে, আর বললো না হঠাৎ করে প্যারালাইসিস হয়ে এই পাশ পড়ে গেছে, এ পাশে চলছে না, এ হাত আর নাড়ছে না। আছে না নাই? কথাও বের হয় না, কারণ এক পাশ পড়ে গেলি কথাও কি ভালো করে খাইতেও পারে, আবার 2 দিন আগে বললো খেলো হবে, এরকম আছে না নাই? তার মানে আল্লাহ অর্ধেক রহমত নিয়ে নিয়েছেন কে? আল্লাহ রহমতটা নিয়ে নিল, পড়ে গেল, এবারে আর কোনো কথা হয় না, ভালো করে চলতেও পারে না। এরকম আমাদেরও হইতে পারে না, পারে না। তার মানে আল্লাহ রহমত চলে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। আল্লাহ পা দিয়েছে বলেই হাঁটতে পারবেন। পা দিলে কি হাঁটা যায়? পা আছে কিন্তু হাঁটতে পারে না, এমন আছে না নাই? চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, সম্পদ আছে কাজে লাগে, আছে না নাই? সন্তান আছে শয়তান হয়ে গেছে, আছে না নাই? মা বোনেরা এসেছে পর্দার অন্তরালে, আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা আল্লাহ বলে দিলেন, তোমরা পর্দায় থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা বলল, আল্লাহ ভাতও খাবো মুড়িও খাবো। ভাতও খাবো, ভাতও খাবো, মুড়ি চেনেন না? মুড়ি, ভাতও খাবো মুড়িও খাবো। এটা ঘটনা বললে বুঝতে পারবেন। আমাদের সভাপতি সাহেব আমাদের নিয়ে গেছে কি যেন লালমনিরহাট। তো লালমনিরহাট নিয়ে যাওয়ার পরে আমরা যাওয়ার কথা ছিল 10 জন, উনিও মোটামুটি 10 জনের খাবার গুছাই নিয়েছে, কিন্তু জাতি জাতি 20 জন হয়ে গেছে। উনি সভাপতি মানুষ, মনে করছে যাক হয়েছে হয়েছে, আল্লাহ ভরসা। তো আমরা লালমনিরহাটে যাওয়ার পরে উনি আবার সাথে করে এক্সট্রা কিছু মুড়িও নিয়ে গিয়েছিল। কি নিয়ে গিয়েছিল? মুড়ি, যে যদি কোনো ব্যাকআপ দেওয়া লাগে তো মুড়ি ব্যাকআপ দেবো। তো 10 জন কয়জন হয়েছে? 20 জন। চিন্তা করলো যদি কেউ মুড়ি খায় আর যদি কেউ ভাত খায়, তাহলে ভাত যারা খাবে আলহামদুলিল্লাহ, মুড়ি যারা খাবে আলহামদুলিল্লাহ, তাইলে সব মিলাইয়ে 20 জনের খাবারটা মেইনটেইন হয়ে যাবে। বুদ্ধি ঠিক আছে না? উনি জিজ্ঞেস করতেছে আমাকে প্রথমে, কবির বিন সামাদ, আপনি মুড়ি খাবেন নাকি ভাত খাবেন? আমি বললাম মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। তার মানে যে জন্যই বুদ্ধিটা করিয়েছে, একই তেজ মেরে দিলাম না, মুড়ি খেয়েতে ভাত খাবো। যদি সবাই মুড়ি খেয়ে ভাত খায় তাইলে কি 20 জনের হবে? আল্লাহ বললেন পর্দা করো, ওগো আমার নারীরা, পর্দা করো, পর্দা করো। জাহিলি যুগের মেয়ের মতো সেজে গুজে লিপস্টিক লাগায়, আশকারা মাস্কারা ফাস্কারা লাগায়, নখ পালিশ ঠোঁট পালিশ টিপ, তারপরে আরো এখন বিভিন্ন রকম টালটি বালটি উঠেছে, সব লাগায়। তোমরা মানুষের মধ্যে বের হয় না। আমার মা বোনেরা বলল, আল্লাহ বুরকাও পরবো, সাজুগুজুও করবো। ঠিক না বেটে? বুরকা পরে সাজুগুজু করে না? করে না? সাজুগুজু করে বাড়ি থেকে বুরকা দিয়ে আটকায় বের হয়, তারপরে কফি হাউসে যায়, ওই পার্কে যায়, সেখানে যেয়ে খুলে তারপরে তার সাথে ফিল্ডিং মেরে বেড়ায়, আসে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। ঠিক না বেঠে? সেদিন সবাই নবাবগঞ্জে বললাম, বাচ্চা হুজুর তাহলে বিয়ে করি তারপর করবো। আমি বলছি বিয়ে করি কার সাথে? বলছে বউর সাথে। তাহলে ঠিক আছে। আবার বিয়ে করি আর একজনের বেড়া ভেঙে বেড়াই না, ঠিক আছে না বাজান? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক, আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন।
মনে থাকবে কথাগুলো? প্রেম প্রীতি কি বিয়ের আগে করা যাবে না? বিয়ের আগে ওই সকিনার পিছনে ঘুরে লাভ নাই, বিয়ের আগে রোজিনার পিছনে ঘুরে লাভ নাই, বিয়ের আগে আবেদা জবেদা সবেদা ওদের পিছনে ঘুরে লাভ নাই। বরং ইহকাল যাবে, পরকাল যাবে, আবার যার পিছনে ঘুরে টাকা খরচ করলে সেও আর একজনের সাথে চলে যাবে। ঠিক না বেঠে? কারণ যখন টাকাওয়ালা মালদার পার্টি আসে তখন তোমার আর গনে। সরকারি চাকরিজীবী হয় তাইলে তো কোনো কথা। আমার কাছে সিরকুট এসেছে, মহিলা প্যান্ডেলে জায়গা নেই, একটু বললে ভালো হতো। মা বোনদের একটু চাপাচাপি করে বসার অনুরোধ। আমার মা বোনেরা সব জায়গায় বেশি না কম? বেশি। কারণটা কি? বেশি কারণ হলো এক চোর চুরি করে এসে কুরবানি দিচ্ছে, চুরি করে নিয়ে এসে ছাগল বাছাই। তুই বউ বলতেছে তুমি সারা জীবন চুরি করো, ভালো কথা, আজকে কেন চুরি করি ছাগল কুরবানি দিস চাও? কয় এই জন্যই তো আল্লাহ তোর বউ বানাই। তারা হলে তোর তো স্বামী বানাই, তো আমি বউ হাতাবো। কারণটা কি বুঝাই বলো? আমার তো বুঝাইলে আমি বুঝি। খামাখা ঝাড়ি মারো কেন? কয় দেখ চুরি করেছি কি হয়েছে? কয় গুনাহ। আর কুরবানি দিলাম এতে কি হলো? সওয়াব। তাইলে চুরি করলাম গুনাহ হলো, কুরবানি দিলাম সওয়াব হলো। সওয়াব আর গুনাহ কাটাকাটি মাঝখানে আমি আর তুই এই গোশত খাবো, এইটা কি? এটা তো মাগনা বুদ্ধি আছে না নাই? মা বোনেরা সব জায়গায় বেশি বেশি, বাজারেও বেশি, মার্কেটেও বেশি, আবার সংসদেও থাকে না, থাকে না। কথা কয় না? আগে প্রধানমন্ত্রী ছিল আমার মা বোনেরা, স্পিকার ছিল মা বোনেরা, বিরোধী দলীয় নেত্রী মা বোনেরা, আর ওদের অধিকার কম না বেশি ছিল? এত বেশি ছিল, পুরুষেরা অধিকার দিতে দিতে এমন একটা পর্যায়ে এসেছি। আমি একবার সভাপতির বাড়ি গেলাম, যাওয়ার পরে সভাপতির ছেলে বলছে আব্বা হুজুর এসেছে। হুজুরির কিন্তু একটা আস্ত কলা খাতে দেওয়া যাবে না। ওই সময় কলা খাচ্ছিল সভাপতিরা, বলছে হুজুরির আস্ত কলা খাইতে দেওয়া যাবে না। বলছে তাহলে কি করা যায়? বলছে তুমি অর্ধেক দাও আর আমি অর্ধেক দিই। তাহলে কি হলো? তুমি অর্ধেক আর আমি অর্ধেক, আস্ত কলা থাকতে বাকি থাকলো। মা বোনদের অধিকার সরকারে দিয়েছে অর্ধেক, আর আমরা দিছি অর্ধেক, দিয়ে আমাদের কোনো অধিকার নেই। আজকে তার প্রমাণ হলো মহিলা প্যান্ডেল। এই পুরুষ প্যান্ডেল দেখেন এখনো খালি আছে না নাই? অথচ মহিলা প্যান্ডেলে জায়গা ধরছে। আমি প্রায়ই বলি পুরুষদেরকে দেবেন মহিলা প্যান্ডেলে প্রজেক্টরের মধ্যে, আর মহিলাদের এনে দেবেন এখানে। কারণ এরা তো যে জায়গায় ভরার কথা সে জায়গায় ভর্তি পারিনি। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? ঠিক না বেঠে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক না ঠিক? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন? বলবো বলবো, শোনা কি যাবে? শুনবেন, থাকবেন শেষ পর্যন্ত, থাকবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আমরা গণতন্ত্র মুখে খালি শুনেছি, ঠিক না বেঠিক? কিন্তু গণতন্ত্র দেখি, গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ঠিক না ঠিক বেঠিক? দেখেছি শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? মমতাজের গান সংসদে শোনা গেছে না যায় নাই? সংসদ যেখানে জনগণের কথা বলবে, মানুষের কথা বলবে, যেখানে মানুষের অধিকারের কথা বলবে, সেইখানে তারা গান শুনাইছে। আবার যখন ক্ষমতা চলে গেল তখন মমতাজের গানটাও বন্ধ হয়ে গেল। আমি বললাম মমতাজ হলো বেঈমান, মমতাজ হলো মুনাফিক, মমতাজ হলো নেমো খারাপ। কেন? প্রমাণ হিসাবে বলি, মনির খানের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? শুনেছেন কিনা? এই মনির খানের ডার্লিং বা নায়িকার নাম কি? অঞ্জনা। অঞ্জনা, রে বাবা, অঞ্জনা কি জনা? কি জনা? এই সবাই বলেন কি জনা? অঞ্জনা বললে সওয়াব হবে না, কিন্তু বলেন আপনাদের একটু অ্যালার্ট আছেন কিনা দেখতে চাই। এই অঞ্জনা বিয়ের আগে চলে গেল, গান গাওয়া শুরু করে দিল অঞ্জনা। কথা রাখলে না, তুমি থাকলে না, ডাকলে না, চলে গেলে একা একা অঞ্জনা। ঠিক না ঠিক? গেছে না গায় নাই? বলেন দেখি, বিয়ের আগে কারোর সাথে কারো যদি সম্পর্ক থাকে আর ওইটা যদি বউ জানে, সংসারে শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? কি বাড়ে? অশান্তি বাড়ে। মনির খান কতটা সাহসী সে জানে, এখনো বিয়ে করি নাই, অঞ্জনার নিয়ে যদি এইভাবে গান গাই তাইলে আমি বিয়ে করার পরে আমার বউ তো আমারে ছাড়বে না। তারপরেও সে সাহস নিয়ে গেয়েছে না গায় নাই? অঞ্জনা তুমি থাকলে না, রাখলে না, ঢাকলে না, চলে গেলে, কথা বললে না, কথা হইলো না, ভিডিও কলে দেখা হইলো না অঞ্জনা। এই বলে বলে গান গাইলো প্রত্যেক ক্যাসেটে 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 গান। বিয়ের আগেও গেয়েছে, বিয়ের পরেও গেয়েছে, দেখেন কত ভালোবাসা। আর আমার মমতাজ ওই সংসদে বসে মমতাজ গাইলো শেখ হাসিনার পক্ষে গান, বঙ্গবন্ধু মুজিবুরের পক্ষে গান। আর যেদিন আমার হাসিনা চলে গেল ওই দিন আমার মমতা আজও গেল রে। ঠিক না বেঠে? এখন আর গান গায় না, তার মানে যতদিন তেল পেয়েছে ততদিন গান গেয়েছে রে। আর যখন তেল বন্ধ হয়ে গেছে তখন তেলবাজি করা বন্ধ হয়ে, আমি বলি মমতাজ এখন তোমার গাওয়া লাগবে আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে দাদার কাছে গো
কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? অথচ এই গানটাও গায় না। এটা কি মানা যায়? ভাইরা আমার, আর একটু সামনে কি যাব, সামনে যাব, তবে কথা দিতে হবে এই মাহফিল শেষ না করে আমরা কেউ উঠে যাব না। রাজি আছেন না? নাই রাজি আছেন? আগামী দিন আমি জানি লালমনিরহাট ইসলামের উর্বর ভূমি। 1952-তে যেই জাতি রক্ত ঢেলেছে, 1971-এ যেই জাতি রক্ত ঢেলেছে, যেই জাতি 2024-এ এসে রক্ত ঢেলেছে, আমি বিশ্বাস করি সেই জাতি কোরআনের জন্য যদি আগামীতে রক্ত লাগে, রক্ত দেবে, আবু সাইদের মতো বুক পেতে দেবে, শহীদ হবে, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াবেই উড়াবে। সেই শপথে উদ্দীপ্ত হতে পারবেন কয়জন? হাত দেখতে চায়। সম্মানিত ভাইরা, কোরআনের জন্য যদি জীবন উৎসর্গ করার মতো শপথ দিতে পারি, আমার আবু সাইদ যেভাবে রংপুরের গর্বিত সন্তান দুটি হাত মেলে দিয়ে বলেছিল, ও জাহেরেরা, ও স্বৈরাচারের দোসরেরা, ও বাংলাদেশ পুলিশ বাহিনী, ও বিএসএফ, ও এসআই, ও সিটিভি, তোমরা আমাদের বুককে ঝাঁঝরা করে দিতে পারো, কিন্তু আমাদের স্বাধীনতার অধিকার কেড়ে নিতে পারো না। রংপুরের আবু সাইদ রক্ত দিয়ে প্রমাণ করেছিল, রক্ত লাগে রক্ত দেব, বক্ষ লাগে বক্ষ দেব, কিন্তু স্বৈরাচারের জুলুম মেনে নেব না। বলেন ঠিক কিনা? এই শপথ যদি আবার নতুন করে নিতে পারেন, তবে এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। এই শপথ অতীতে নিয়েছিল। বদর থেকে আমাদের মিছিল শুরু হয়েছে, আজ পর্যন্ত চলমান। বদর থেকে আমরা যেই মিছিল শুরু করেছি, কিয়ামত পর্যন্ত এই মিছিল চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই মিছিলকে থামিয়ে রাখা যাবে না, আমাদের এই মিছিলকে দমিয়ে রাখা যাবে। সুতরাং এই মিছিলে আমরা জানও দেব, মালও। রাজি আছি? মাল দেবেন? মাল দেবেন? কিটা কিটা হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। সবাই তো হাত উঁচু করেছেন, কিছু মাল দিবেন। এই মাহফিলের অনেক খরচ, কোরআনের মাহফিলের জন্য। হাত যারা উঁচু করেছেন, না দিলে বিপদে পড়ে যাবেন। পকেটে না থাকলে তো নাই, দিলেন না, এটা তো একরকম সোয়াব পাইলেনই না। আবার হাত উঁচু করে দিলেন না, তাইলে গুনাহ আছে না নাই? এখন আমার স্বেচ্ছাসেবক যাচ্ছে ভিতরে, যার পকেটে যা আছে ঢুকান, নিজের পকেটে না থাকলে পাশের পকেটে হাত ঢুকান, তাও ঢুকান, ওর একটু উপকার করে দেন, কারণ টাকা পকেটে নিয়ে বসে থাকবে কেন? ঢুকান, ঢুকায় যা আছে 5,000, 10,000, 1,000, 500, মা বোনেরাও আমাদের স্বেচ্ছাসেবক যাচ্ছে, কেউ উঠবেন না, প্রধান মেহমান আসবেন। আর আমিও গণতন্ত্রের গানটা তো এখনো শেষ করি নাই, শোনাবো না?